হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের শোনাব এক নিরস দর্শনের তত্ত্বকথা, যা মহাভারতের বনপর্বের একটি অংশ। এটি অষ্টাবক্র গীতা নামেও পরিচিত। এই তত্ত্বকথা খুবই গূঢ়, তবুও আমি এক বুক সাহস নিয়ে আপনাদের নিকট উপস্থাপন করছি। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তার দায় সম্পূর্ণ আমার। এর জন্য আমাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আসুন শুরু করা যাক সেই তত্ত্বকথা। অষ্টাবক্র ছিলেন একজন মুনি। তিনি অদ্বৈতবাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রহ্ম, তা তিনি রাজর্ষি জনকের প্রশ্নের উত্তরে উপদেশ আকারে বলেছিলেন। জনক ছিলেন মিথিলার রাজা এবং সীতার জনক। রাজর্ষি হলেন তারা যারা একাধারে রাজা এবং অন্যদিকে ঋষি, অর্থাৎ ঋষিতুল্য রাজা। জনক শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী ছিলেন। এখানে অষ্টাবক্র হলেন গুরু এবং জনক হলেন শিষ্য। শিষ্য তার কল্যাণের জন্য গুরুকে 3টি প্রশ্ন করলেন এবং এই প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে সেই এক এবং অদ্বিতীয় বস্তু ব্রহ্ম, যা এক চূড়ান্ত বাস্তব সত্য, তাকে অনুসন্ধান, উপলব্ধি ও অনুভব করার প্রয়াস শুরু করেছিলেন। গুরু এবং শিষ্যের মধ্যে যে সংলাপ এবং শিষ্যের যে উপলব্ধি এবং অনুভূতি, তাহাই হল অষ্টাবক্র সংহিতা বা অষ্টাবক্র গীতা। প্রথম প্রশ্ন: পুরুষ কি উপায়ে তত্ত্বজ্ঞান লাভ করিয়া থাকেন? দ্বিতীয় প্রশ্নটি হল, মুক্তি কি প্রকারে হবে? আর শেষ প্রশ্নটি হল, বৈরাগ্য কি করে প্রাপ্ত হওয়া যায়? গুরু অষ্টাবক্র রাজর্ষি জনকের প্রথম এবং তৃতীয় প্রশ্নের উত্তর না দিয়ে দ্বিতীয় প্রশ্ন মুক্তি সম্বন্ধে যে মারাত্মক উপদেশটি দিলেন, তা আমাদের মতো ছাপোষা সাধারণ জীবের পক্ষে মেনে চলা খুবই দুষ্কর। উপদেশটি হলো এই রকম: বিষয়কে বিষবৎ ত্যাজ, আত্মা অমৃতের ন্যায়। বিষয়কে ত্যাগ করো, আত্মাকে ভজ। এই আত্মাকে ভজনা করতে হলে ক্ষমা, অকপটতা, দয়া, সন্তোষ, সত্য ইত্যাদি গুণের অনুশীলন করো। আমাদের মনে হয় আপাতপক্ষে বিষয় হল অমৃত এবং সুখকর, কিন্তু পরিণামে ইহা বিষ। বিষের যেমন তীব্র জ্বালা, তেমনি বিষয়ের। এই প্রসঙ্গে আদি শঙ্করাচার্য বলেছেন, বিষয় হল কাকের বিষ্ঠার মতো। বিষয়কে ত্যাগ করার অর্থ হল বৈরাগ্য, আর এই বৈরাগ্য হল আধ্যাত্মিক অনুশীলনের প্রথম পদক্ষেপ। আমরা ব্রহ্মসূত্রে প্রথম সূত্রে দেখি যে ব্রহ্ম জিজ্ঞাসার প্রাথমিক শর্ত হল
ছোট সম্পদের অধিকারী হওয়া। এই সম্পদ হল সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান এবং শ্রদ্ধা। এখন দেখি বিষয়বস্তুটি কি এবং এটি মনের উপর কিভাবে প্রভাব ফেলে। আত্মা ছাড়া আর সব কিছু হলো বিষয়। বিষয় হলো ইন্দ্রিয়গ্রাহ্য জাগতিক বস্তু। যেমন চক্ষুর বিষয় হলো রূপ, কর্ণের শব্দ, নাসিকার গন্ধ, জিহ্বার রস এবং ত্বকের স্পর্শ। এই সব ইন্দ্রিয়ের যে বিষয়, সেগুলি আমাদের মনকে বহির্মুখী করে তোলে। মন কামনার ও বাসনার দাস হয়ে পড়ে। সেই কারণে মনকে এই বিষয়গুলো থেকে দূরে সরিয়ে রাখতে প্রয়োজন হয় ইন্দ্রিয়ের সংযম। একে বলা হয় দম বা দমন করা। আমাদের মন বা অন্তঃকরণ সর্বদা বাইরের দিকে ঝোঁকে। সংযমপূর্বক মনকে ভিতরের দিকে টেনে আনার নাম সম। সম এবং দম এই দুয়ের সংযমের উপায় হল যোগ সাধনা। কোনো বিষয় যখন আমাদের চিন্তার মধ্যে বারে বারে আসে, তখন সেই বিষয়ের উপর আমাদের আসক্তি জন্মে। এই আসক্তি থেকে কামনা, কামনা থেকে লোভ, আর কাম পূরণ না হলে ক্রোধ। এইভাবে লোভ, মদ, মাৎসর্য এবং অহংকারের জন্ম হয়। এই কামনার স্থান হল ইন্দ্রিয় এবং মন। বৈরাগ্য তখনই আসবে যখন মন বিষয় থেকে দূরে সরে যাবে এবং বিষয়ের প্রতি আর কোনো আসক্তি থাকবে না। আর এই বিষয় থেকে মন যত দূরে সরে সরে যাবে, তত তত আমাদের আত্মার উপলব্ধি ও অনুভব হতে থাকবে। এবার আত্মাকে ভজনা করো, এই সম্পর্কে অষ্টাবক্র মুনি কি কি উপদেশ দিয়েছেন তা এবার আলোচনা করি। আমাদের মুক্তি তখনই হবে যখন আমরা আত্মজ্ঞান লাভ করব। এই সম্বন্ধে মুনি জনককে বললেন, তুমি পৃথিবী, জল, অগ্নি, বায়ু বা আকাশ এর কোনোটাই নও। তুমি এই সকলের সাক্ষী। তুমি আত্মা। তুমি এই আত্মাকে চৈতন্য রূপে অবগত হও, অর্থাৎ তুমি এই পঞ্চমহাভূতের সমষ্টি দেহ আদি। এই দেহ আদি হল দৃশ্য। তুমি হলে এই সকলের দ্রষ্টা বা সাক্ষী। তুমি হলে কর্তা। সুতরাং দৃশ্য ও দ্রষ্টা সম্পূর্ণ ভিন্ন। তুমি হলে চৈতন্যরূপ আত্মা। হে শিষ্য, মুক্তির জন্য তুমি দেহ আদি অনাত্মা বিষয় সমূহ ত্যাগ করো। এখন দেখি অষ্টাবক্র কোন মুক্তির কথা বলছেন। তিনি বন্ধন মুক্তির কথা এখানে তুলে ধরেছেন। আমাদের অজ্ঞানতা এবং মায়া হলো বন্ধন। সেই কারণে আমরা হলাম মায়াবদ্ধ জীব। আমাদের মুক্তি এই জীবদ্দশাতেই হতে পারে যদি আমরা অনাত্মা বিষয়সমূহে সরিয়ে রেখে চৈতন্যে একাগ্রচিত্ত হয়ে অবস্থান করতে পারি। ধর্ম, অধর্ম, সুখ, দুঃখ, পাপ, পুণ্য এগুলি হলো
আমাদের মনের বিষয়, কিন্তু শুদ্ধ চৈতন্যরূপ আত্মা হলেন নিত্য মুক্ত। তুমি আত্মা, তাই তোমার বন্ধন নাই। তুমি হলে সকলের একমাত্র দ্রষ্টা, তাই তুমি নিত্য মুক্ত। কিন্তু তোমার একমাত্র বন্ধন বলে মনে হচ্ছে যখন তুমি দ্রষ্টা ছাড়া তুমি অন্য কিছু দেখছো। অর্থাৎ তোমার একমাত্র বন্ধনের কারণ হলো যখন তুমি অনাত্মা বিষয় সমূহকে আত্মা বলে মনে করছো। এবার অষ্টাবক্র আত্মার চৈতন্য স্বরূপ ছাড়া আরও একটি স্বরূপের কথা তার শিষ্যকে জানালেন। সেই স্বরূপটি হল পরম আনন্দ। আত্মা হল পরম আনন্দ স্বরূপ। আনন্দ স্বরূপ চিদাত্মা তুমি, ইহা জানিয়া তুমি সুখে বিচরণ করো। আত্মার না আছে বন্ধন, না আছে মুক্তি। এই প্রসঙ্গে মুনি একটি লৌকিক সত্য তুলে ধরেছেন। কেউ যদি ভাবেন আমি মুক্ত, তবে সে মুক্ত। আর কেউ যদি ভাবেন আমি বদ্ধ, তবে তিনি বদ্ধ। যাহার যেরূপ বুদ্ধি, তাহার গতিও সেই রূপ হয়ে থাকে। মুনি তার শিষ্যকে বিভিন্ন দিক থেকে এই শুদ্ধ চৈতন্য স্বরূপ এবং পরম আনন্দময় সত্তা আত্মার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনের এবং উপলব্ধির জন্য প্রয়াস করে চলেছেন। তাই তিনি আবারও আত্মার বিভিন্ন গুণাবলীর কথা বললেন। ভ্রমবশত মনে হয় আত্মার জন্ম ও মৃত্যুর চক্রে বা সংসারে আবর্তিত হয়, কিন্তু আত্মা হলেন বিভু, পূর্ণ, এক, অক্রিয়, অসঙ্গ ও শান্ত স্বরূপ। আত্মা হলেন বিভু, অর্থাৎ এই আত্মা থেকেই সব বস্তু উৎপন্ন হয়। একইভাবে আত্মা হলেন এক এবং অদ্বিতীয় বস্তু। আত্মা হলেন পূর্ণ। এখানে উপনিষদ ঠিকই একই কথা বলেছেন। তিনি পূর্ণ। এই সৃষ্ট জগৎ ও পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণের উদ্ভব হয়। পূর্ণ থেকে পূর্ণকে গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকে। আত্মা হলেন নিষ্ক্রিয়, পার্থিব বন্ধন থেকে মুক্ত, অনাসক্ত বা বাসনা শূন্য। ব্রহ্ম আত্মা হল নিরাকার বস্তু। তাই আত্মজ্ঞান লাভের জন্য প্রয়োজন মনন, স্মরণ ও নিদিধ্যাসন। কখনো কখনো উপমা এই আত্মার সত্তাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন রজ্জুতে সর্পভ্রম, সোনার সাথে কুণ্ডল আদি, মৃত্তিকার সাথে ঘট আদি ইত্যাদি, এবং ব্রহ্মের সর্বব্যাপকতা বোঝাতে আকাশকে। অষ্টাবক্র মুনি জনককে এই আত্মার একত্ব, নিত্যত্ব, ব্যাপকত্ব বোঝাতে এই সব উপমার সাহায্য নিয়েছেন। সোনা, মৃত্তিকা বা জল এই সবের নাম ও রূপ হল কুণ্ডল আদি, ঘট আদি ইত্যাদি। অর্থাৎ সেই এক এবং অদ্বিতীয় ব্রহ্মের নাম এবং রূপ হল এই বিশ্বজগৎ। তাই অষ্টাবক্র মুনি শিষ্যকে বললেন, তুমি ব্রহ্ম, তুমি এই বিশ্ব পরিব্যাপ্ত হইয়া আছো, তুমি সর্বত্র ওতপ্রোত
হইয়া রহিয়াছ। তুমি সপ্রকাশ চিদ্রূপ, তুমি পূর্ণ শুদ্ধ চৈতন্য। সুতরাং তুমি আর কোনো বিপরীত কল্পনার বশীভূত হইও না। এই মুক্তির প্রশ্নে অষ্টাবক্র তার শিষ্যকে যে উপদেশ দিলেন তা হল, দেহ আদি সাকার বস্তু হল অনিত্য, আর যা নিরাকার তা হল নিত্য, এই বলিয়া জানো। এই নিত্য বস্তু হল চিদাত্মা। এই নিত্য সত্য আত্মতত্ত্ব উপদেশ প্রাপ্তির সাথে সাথে আর কোনো পুনর্জন্মের সম্ভাবনা থাকে না, অর্থাৎ জীবের মুক্তি লাভ হয়। ঘটের বাইরে এবং ভিতরে এক মহাকাশ যেমন বিদ্যমান, তেমনি নিত্য সর্বব্যাপী ব্রহ্ম সর্বভূতের অন্তরে ও বাহিরে সদা বর্তমান রহিয়াছে। যাহা আত্মা তাহাই ব্রহ্ম। তুমি সেই সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। এই আত্মজ্ঞান তত্ত্ব উপদেশ অনুভব করে রাজর্ষি জনক উল্লসিত হলেন এবং সেই আত্ম উপলব্ধির যে উল্লাস তার পরের প্রকরণে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।